ওয়েলকাম টু স্টাডিবং ইউটিউব চ্যানেল। আজ তোমাদের জন্য জব রিলেটেড ভিডিও। তো দেখো আজ কি রয়েছে। আরপিএফে প্রায় 4660টি শূন্যপদ বেরোতে চলেছে এবং এটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও, কারণ এই ভিডিও থেকেই তোমরা কিন্তু পুরো আরপিএফ কবে বের হবে, কি রয়েছে, কত তক এজ, সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে এজ প্রবলেম। অনেক সময় এজ প্রবলেম নিয়ে তোমাদের জিজ্ঞাসা থাকে, তো এজ প্রবলেম পুরো বিষয় সম্পর্কে তোমাদের আমরা কিন্তু জানাবো এই একটা ভিডিওর মাধ্যমে। তো আরপিএফ সদ্যই বেরোতে চলেছে, প্রায় এপ্রিলের 15 তারিখে নাগাদ কিন্তু বের হতে চলেছে। প্রায় 4660টি শূন্যপদ রয়েছে কনস্টেবল এবং পাশাপাশি সাব ইন্সপেক্টর নিয়োগ হবে, অর্থাৎ কনস্টেবলের সাথে সাথে সাব ইন্সপেক্টরের যে ভ্যাকেন্সি রয়েছে দুটোই কিন্তু বের হচ্ছে। তো আরপিএফ কনস্টেবল এবং সাব ইন্সপেক্টর বের হচ্ছে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের তরফে। আরপিএফ তথা রেলওয়ে প্রোটেকশন ফোর্স কনস্টেবল এবং সাব ইন্সপেক্টর নিয়োগের একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে, অতএব বেরিয়ে গেছে। কিন্তু যে তোমরা কিন্তু ফিল আপটা করতে পারবে কত তারিখে, এপ্রিলের 15 তারিখে। তো শূন্যপদ, যোগ্যতা, আবেদন পদ্ধতি ইত্যাদি সমস্ত কিছুই তোমরা কিন্তু এই ভিডিওর মাধ্যমেই জানতে পারবে। এবার রিক্রুটমেন্ট বোর্ড, রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড থেকে নিয়োগ হচ্ছে এবং পদের নাম হচ্ছে কনস্টেবল এবং সাব ইন্সপেক্টর। শূন্যপদ 4660টি রয়েছে। আবেদন মাধ্যম অনলাইন, তোমরা অনলাইন মাধ্যমে হবে এবং অফিসিয়াল ওয়েবসাইট তোমরা rpf.indianrailway.gov.in মাধ্যমে তোমরা কিন্তু পুরো ফর্মটা ফিল আপ করতে পারছো, ওখান থেকে তোমাদের ফিল আপ করতে হচ্ছে। তো আরপিএফ কনস্টেবল এবং সাব ইন্সপেক্টর, আরপিএফ কনস্টেবল হচ্ছে 4208টি এবং আরপিএফ সাব ইন্সপেক্টর রয়েছে 452টি, অর্থাৎ 4660টি শূন্যপদ রয়েছে। এরপর শিক্ষাগত যোগ্যতা, তোমাদের শিক্ষাগত যোগ্যতা আরপিএফ হওয়ার জন্য মাধ্যমিক পাস এবং আরপিএফ সাব ইন্সপেক্টর হতে গেলে গ্র্যাজুয়েট হওয়া প্রয়োজন, অর্থাৎ আরপিএফ কনস্টেবলের ক্ষেত্রে মাধ্যমিক পাস যোগ্যতা এবং আরপিএফ সাব ইন্সপেক্টরের ক্ষেত্রে গ্র্যাজুয়েট হওয়া প্রয়োজন। বয়স সীমা আরপিএফ কনস্টেবলের ক্ষেত্রে 18 থেকে 28 বছর পর্যন্ত এবং আরপিএফ সাব ইন্সপেক্টরের ক্ষেত্রেও 20 থেকে 28 বছর বয়স পর্যন্ত। তো তোমাদের 28 বছর বয়স পর্যন্ত তোমরা কিন্তু ফিল আপ করতে পারছো এবং এটা তোমাদের জন্য খুবই ভালো একটা সুযোগ। তো তোমরা পড়াশোনাটা সেইভাবে চালিয়ে যাও, শুরু করে দাও, আমাদের সাথে জয়েন হয়ে যেতে পারো। আমাদের এখানে স্টাডিবং এই চ্যানেলের মাধ্যমেই তোমরা কিন্তু পুরো ডাব্লিউবিপি তথা সমস্ত পরীক্ষা, চাকরির পরীক্ষার কিন্তু তোমরা প্রিপারেশন এখান থেকে করতে পারবে। তোমরা আরপিএফ ব্যাচ আমাদের শুরু হয়ে গেছে, সেখানেও তোমরা কিন্তু জয়েন হয়ে যেতে পারো, ভর্তি হয়ে যেতে পারো এবং তোমরা ফ্রি ক্লাস করতে চাইলে তোমরা আমাদের যে ইউটিউব চ্যানেল, এই ইউটিউব চ্যানেলেই তোমরা কিন্তু জয়েন হয়ে যেতে পারো, সাবস্ক্রাইব করে নিতে পারো আমাদের চ্যানেল। একটা তোমরা আমাদের চ্যানেলে গিয়ে দেখো, ভিডিওগুলো দেখো, যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা কিন্তু আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে আর লাইক কমেন্ট তো অবশ্যই করবে। তো এর বেতন, আরপিএফ বেতন কনস্টেবলের ক্ষেত্রে 21,700 টাকা এবং আরপিএফ সাব ইন্সপেক্টরের ক্ষেত্রে 35,400 টাকা তোমাদের বেতন থাকছে। আবেদনের মূল্য এসসি, এসটি, এক্স সার্ভিসম্যান, মহিলা এবং ইবিসি এদের ক্ষেত্রে তোমরা 250 টাকা লাগছে এবং বাকি সমস্ত যে যারা রয়েছে তাদের জন্য কিন্তু 500 টাকা, অর্থাৎ জেনারেল ক্যান্ডিডেটদের ক্ষেত্রে কিন্তু 500 টাকা রয়েছে আর বাকি এসসি, এসটি, এক্স সার্ভিসম্যান, মহিলা, ইবিসি এদের ক্ষেত্রে কিন্তু 250 টাকা, অর্থাৎ হাফ মূল্য কিন্তু লাগছে। গুরুত্বপূর্ণ তারিখ, আবেদন প্রক্রিয়া শুরু হবে 15 এপ্রিল 2024 থেকে, পূর্বেই বলেছি, এবং আবেদন প্রক্রিয়া শেষ হবে 14 মে 2024, অর্থাৎ এক মাস তোমরা কিন্তু পেয়ে যাচ্ছ। তো এপ্রিল মাস থেকে কিন্তু শুরু হয়ে যাচ্ছে, এপ্রিলের 15 তারিখ, এবং আবেদন পদ্ধতি অবশ্যই অনলাইন মাধ্যমে হবে যেহেতু তোমাদের রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড। এবং পরীক্ষা তোমাদের সিবিটি, অর্থাৎ প্রথমে কম্পিউটার মাধ্যমেই কিন্তু পরীক্ষাটা হবে, কম্পিউটার মাধ্যমে পরীক্ষা হবে এবং মাঠ রয়েছে পুরো কিন্তু চলবে। তো তোমরা অবশ্যই আমাদের এই চ্যানেল স্টাডিবংয়ে তোমরা কিন্তু জয়েন হয়ে যেতে পারো এবং আমাদের যে ভিডিও, পূর্বে বলেছি ভিডিও, আমাদের যে ক্লাসগুলো রয়েছে সেই ক্লাসগুলো তোমরা কিন্তু একবার দেখে নিতেই পারো। যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা কিন্তু সেই লাইক করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং আজ এই পর্যন্তই। পরবর্তী আবার নতুন ভিডিও, নতুন চাকরির বিজ্ঞপ্তি নিয়ে আবারও নতুন তোমাদের কাছে নোটিফিকেশান যাবে এবং তোমরা অবশ্যই চ্যানেলটাকে যদি সাবস্ক্রাইব করে নাও তাহলেই কিন্তু নোটিফিকেশানটা তোমরা পাবে। তো তোমরা তাড়াতাড়ি গিয়ে সাবস্ক্রাইব করে নাও। তো আজ এই পর্যন্তই, পরবর্তী ক্লাসে আবারও দেখা হবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও।